নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। এই মুহূর্তে খবর দিনভর নিয়ে রয়েছে আমি অনিন্দিতা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, নয়াদিল্লি স্টেশন তুমুল হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি, মৃত 3 শিশু সহ 18, তাদের মধ্যে রয়েছেন 14 জন মহিলা। নয়াদিল্লি স্টেশনের 14 ও 15 নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়, আর সেই ভিড় কুম্ভ মেলাতে যাওয়ার জন্য। মহাকুম্ভে যেতে নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের অতিরিক্ত ভিড় এবং অসংরক্ষিত কামরায় অতিরিক্ত 1500 টিকিট বিক্রির অভিযোগ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি মৈত্রেয়ী। নিউ দিল্লি স্টেশন যেখানে এমনিতে এত ভিড়, তার উপরে কুম্ভের জন্য স্পেশাল ট্রেন, এত ভিড় থাকা সত্ত্বেও অসংরক্ষিত টিকিট বিক্রি করা কতটা যুক্তিযুক্ত, এর দায় কার? দেখো, যুক্তিত বিষয় একেবারেই নেই এবং 1500 অসংরক্ষিত টিকিট বিক্রি করার তথ্য দিল্লি পুলিশ সূত্রে আমরা পেয়েছি। সেখানে দাঁড়িয়ে যদি সব থেকে বড় প্রশ্ন উঠছে যে সাধারণভাবে একটি ট্রেনের অসংরক্ষিত টিকিটের টিকিট সাধারণত 250 থেকে 300 বিলি করা হয়, সেখানে তার 5 গুণ টিকিট বিলি করা হলো, কিন্তু এর পিছনে তার নির্দেশ রয়েছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি 12 নম্বর প্ল্যাটফর্মে, যে প্ল্যাটফর্মে ট্রেনের ট্রেন হওয়ার একটি খবর এসেছিল। আমার ঠিক বাহাতে রয়েছে 14 এবং 15 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে প্রচুর সংখ্যক যাত্রীদের ভিড় ছিল, এবং 16 নম্বর প্ল্যাটফর্ম যেখানেও যাত্রীদের ভিড় ছিল। 16 নম্বর থেকে 12 নম্বরে ট্রেনের সময় শেষ মুহূর্তে ট্রেনের প্ল্যাটফর্ম পরিবর্তন হওয়ার ঘোষণা হয়। আর তারপর প্রচুর মানুষ এই যে ব্রিজগুলো রয়েছে, ফুট ওভার ব্রিজ রয়েছে, সেখান দিয়ে তারা আসার চেষ্টা করেন রেলের তরফ থেকে, এবং তারপরে হুড়োহুড়ি পড়ে যায়। এবং কিছু সংখ্যক মানুষ যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের বক্তব্য যে কেউ তাদেরকে জানিয়েছিলেন বা লোকদের সেই কথা ছড়িয়ে পড়েছিল যে ট্রেন বাতিল করা হয়েছে, যার ফলে আরো বেশি হুটোহুটির শিকার লেগে যায়, এবং যার জেরে 18 জন মানুষের পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। 18 জন মানুষের পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে, এবং যার মধ্যে মহিলা এবং শিশুদের সংখ্যা। তুমি আমাদের সঙ্গে থাকো মৈত্র। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি, আমাদের সঙ্গে রয়েছে নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাস। পার্থপ্রতিম, আপনাকে নিউজ 18 বাংলায় স্বাগত। 16 নম্বর প্ল্যাটফর্ম, 12 নম্বর প্ল্যাটফর্মটা তো রয়েছে। 16 নম্বর প্ল্যাটফর্মে আসার জন্য 3টে ওভারব্রিজ রয়েছে, একদিকে পাহাড়গঞ্জ, অন্যদিকে আজমেরি গেট, দুদিক দিয়ে লোকের ফ্লো আসে। তো এই যে ক্রাউড ম্যানেজমেন্ট, এই ক্রাউড ম্যানেজমেন্টটা কোথায় ফেল করলো? কি কি ব্যবস্থা নিলে এই ঘটনা ঘটতো না? দেখুন, আমাদের দেশে রেলওয়ে ক্রাউড ম্যানেজমেন্ট অত্যন্ত প্রিমিটিভ একটা স্তরে রয়েছে। কার্যত আমাদের এই ধরনের বিপর্যয় প্রতিদিন ঘটে না জনবহুল স্টেশনগুলোতে, এটাই আমাদের সৌভাগ্য। কালকের যেটা ঘটেছে সেই ঘটনাটা যে খুব অপ্রত্যাশিত তা নয়, একেবারে রেলের কি বলবো অপারেশনাল পরিকল্পনা তার যে ব্যর্থতা তার নজির হচ্ছে এটা সহজে বোঝার জন্য আমি বলছি যে কোনো বাড়ি বা যে কোনো ঘরের একটা ধারণ ক্ষমতা যেমন আছে, একটা রেল স্টেশনের প্ল্যাটফর্মেরও ধারণ ক্ষমতা আছে, কত লোক বা পার স্কোয়ার মিটারে কত লোক দাঁড়াতে পারেন। ফলে সেটা অনায়াসে আন্দাজ করা যায়, বিশেষত যারা ওখানে প্রশাসনিক অভিজ্ঞতা আছে, এমনকি যেখানে সিসিটিভি আছে সেখানে হচ্ছে যে করা যায়। ফলে এটা সত্ত্বেও এই যে ভিড়ের ডেনসিটি অত্যাধিক হয়ে যাচ্ছে, এটা বোঝার পরও কেন দুটো ট্রেনকে একই প্ল্যাটফর্মে লাগোয়া প্ল্যাটফর্মে আনা হয়, সেটা হচ্ছে যে একটা বড় ভুল। সেকেন্ড হচ্ছে যে ওভারব্রিজগুলোতে যে যখনই এই ধরনের হঠাৎ করে ঘোষণা হয় যে একটা প্ল্যাটফর্মের ট্রেন অন্য প্ল্যাটফর্মে ছাড়বে, এবং এই ধরনের ঘোষণা বিপর্যয়ের জন্য ভারতবর্ষে সাম্প্রতিক অতীতে বহু বড় দুর্ঘটনা ঘটেছে রেল স্টেশন, এবং প্রাণহানি ঘটেছে আমাদের রাজ্যেও ঘটেছে। সাঁতরাগাছিতে আপনারা কিছু বছর আগেই দেখেছিলেন, এবং একই সাথে বম্বেতে আরো বড় একটা দুর্ঘটনা কিছু বছর আগেই ঘটে। ফলে এই প্রত্যেকটা ক্ষেত্রে একই যে রেলের ঘোষণা, এই হঠাৎ করে প্ল্যাটফর্ম বদল, তাতে যে পরিমাণ হুড়োহুড়ি তৈরি হয়, সেই হুড়োহুড়িতে মানে কনফ্রন্টিং ক্রাউড যেটা থাকে, সেই ক্রাউডটা তখন তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তারা ছুটতে থাকে, এবং একই সাথে ধারণ ক্ষমতার বাইরে যদি প্ল্যাটফর্মে লোক চলে আসে। এবং এখানে বুঝতে হবে যে গতকাল যে ট্রেনটা ধরার জন্য হুড়োহুড়ি হচ্ছিল বলে শোনা যাচ্ছে, সেটি প্রয়াগরাজ অভিমুখ ছিল। এখানেও ট্রেনের অরিজিন অ্যান্ড ডেস্টিনেশন এই সম্পর্ক, এই সমীকরণটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ এই মুহূর্তে কুম্ভ মেলা চলছে, ফলে প্রয়াগরাজ অভিমুখী মানুষের ভিড় প্রচুর হচ্ছে, এবং আমি জানি না আমাদের রিজার্ভ কম্পার্টমেন্টের ক্যাপাসিটি ক্যালকুলেট করা গেলেও আনরিজার্ভ কম্পার্টমেন্টে আনলিমিটেড মানুষকে ঢুকতে দেওয়া হয় প্ল্যাটফর্মে। ফলে আমি বলছি আমাদের প্রতিবেশী বেশ কিছু দেশ, চীনে আপনি যদি যান দেখতে পাবেন যে ক্ষেত্রে যে কোনো মানুষই ট্রেন প্ল্যাটফর্ম অব্দি এসে পৌঁছাতে পারবেন না। ফলে কতজন মানুষ আসবেন তার জন্য দুটো বলয় থাকে, সেই বলয় ক্রস করে হচ্ছে যে ট্রেনের প্ল্যাটফর্মে ঢুকতে হয়।
ফলে এখানে আমাদের সেই ধরনের কোনো ব্যবস্থাই নেই। চীন থেকে শিক্ষা নেওয়া উচিত, বিশেষত জনবহুল দেশে ক্রাউড ম্যানেজমেন্ট কিভাবে হয়। ফলে মোটটা কথা হচ্ছে এই যে আপনি প্ল্যাটফর্মের ক্যাপাসিটি যদি এস্টিমেট করতে ভুল করেন, ট্রেনের ক্যাপাসিটির বাইরে যদি টিকিট বিক্রি করেন এবং সেই টিকিট বিক্রি করার লোককে ঢুকতে দেন এবং তারপরে যদি ঘোষণার বিপর্যয় হয়, তাহলে কিন্তু আমি বলছি যে এই মৃত্যু মিছিল অনিবার্য হয়ে ওঠে আমাদের মতো দেশে। এবং এখানে খেয়াল রাখতে হবে যে যখন এই ভিড় হয়, সে ভিড়ে বিভিন্ন ধরনের গুজব তৈরি হয়। সেই গুজবটাকে বিবেচনায় রেখেই সাধারণত এই ধরনের কি বলবো যে ক্রাউড ম্যানেজ করতে হয়। এবং মূলত আবারও বলছি যে ভুলটা বড় ভুল হচ্ছে যে দুখানা ট্রেন লেট থাকে যদি এবং সেখানকার যদি ইন্টারচেঞ্জ করার মতো প্যাসেঞ্জার যারা থাকে, যে দিল্লিতে নেমে তারা প্রয়াগরাজে আরেকটা ট্রেন ধরবেন, তাহলে একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনে যাওয়ার যে হুড়োহুড়ি প্ল্যাটফর্মে নেমে, সেই হুড়োহুড়িটাকে যদি মাথায় রাখতো তাহলে কখনো দুটো অ্যাডজাসেন্ট প্ল্যাটফর্মে ট্রেন ঢোকানো একই সময় উচিত হয়নি। এবং সেটা একটা বড় ফেলিওর বলে আমার নিজের মনে হয়েছে। ফলে এগুলো মানে বলছি এখন হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। ফলে এখানে খুব সহজেই অনুমান করা যায় যে ট্রেনগুলো কোন সিকোয়েন্সে যদি ঢোকানো হয় প্ল্যাটফর্মে, তাহলে এই ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এইটা যদি রেল এখনো না ভাবেন, ইন্ডিয়ান রেল, আমি বলবো তারা যাত্রীদের উপর দায় চাপিয়ে কখনো এই ধরনের বিপর্যয় থেকে রেহাই পেতে পারেন না। আমি বলছি এখনো ইটস টু লেট, যে এখনো প্রযুক্তি নির্ভর ঢঙে এই ক্রাউড ম্যানেজমেন্টের পরিকল্পনা করা উচিত। আদারওয়াইজ আমি আপনাকে বলতে পারি আমাদের হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশনেও যে ঘটনা ঘটে বহু সময়, তাতে এই বিশেষত পিক আওয়ার্স গুলোতে, মর্নিং পিক অ্যান্ড ইভিনিং পিকে, তাতে যে কোনো সময় এই ধরনের পদপিষ্ট হয়ে মানুষের কি বলবো মৃত্যু মিছিল দেখাটা খুব অস্বাভাবিক কিছু নয়। সেটাকে বিবেচনায় রেখেই রেলের ভাবা উচিত, জরুরি ভিত্তিতে ভাবা উচিত। কারণ রেলে চড়া যাত্রীদের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্ব, সুরক্ষার দায়িত্ব একমাত্র ভারতীয় রেলের। সো দে হ্যাভ টু এনশিওর ইট। পার্থপ্রতিম দা, এই যে ক্রাউড ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে কোনো বিশেষ রুল আছে কি? রুল মানে আমাদের দেশে সেরকম ভাবে রুল ফলোড হয় না কেন, কিন্তু এরা হচ্ছে সবটাই আনুমানিক ভিত্তিতে এই ক্রাউড ম্যানেজমেন্ট করেন। পুরোটাই হচ্ছে যে পুলিশ, আরপিএফ তারা নিয়ন্ত্রণ করেন। কিন্তু এইটুকু বোঝা দরকার যে বিশেষত কুম্ভ মেলার অ্যাডিশনাল ক্রাউড, মানে এই ক্রাউড গুলো হচ্ছে রোজ থাকে না। ফলে এই সময় সিজনাল ক্রাউড, তার মধ্যে দুটো ট্রেন লেট আসছে, সেই দুটো ট্রেনের যাত্রীরা কানেক্টিং আরেকটি প্রয়াগরাজমুখী ট্রেনে উঠবেন। এখানে দাঁড়িয়ে যে কেউ মানে কি বলবো যে প্রত্যাশিত, এইটাকে তারা বিবেচনায় রাখতে ভুল করছেন। ফলে এখানে একটা থাম্ব রুলে চলে। আমাদের দেশে ক্রাউড ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত থাম্ব রুলে চলে। সো দ্যাটস দি মোস্ট আনফরচুনেট পার্ট। 140 কোটির দেশে রেলের অপারেশন, প্রতিদিন 1.5 কোটি লোক ট্রেনে যাতায়াত করেন। ফলে এখানে থাম্ব রুলে আমি বলবো যে ক্রাউড ম্যানেজমেন্ট বা ক্রাউড সেফটি, এটাকে আর রুল করার দিন নেই ভারতবর্ষে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নয়াদিল্লি থেকেই প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ী, তোমার কাছে আসবো, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সেই সময় একটা অ্যানাউন্সমেন্ট হয়, 12 নম্বরের ট্রেন 16 নম্বরে আসবে, 16 নম্বরের ট্রেন 12 নম্বরে আসবে, যার ফলে দুটো ফ্লো মুখোমুখি চলে আসে। তো এই পুরো ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করা কেন গেল না? দেখো অনিন্দিতা, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই প্ল্যাটফর্ম নাম্বার 12-তে এবং এই প্ল্যাটফর্ম নাম্বার 12 থেকেই যাত্রীরা যখন প্ল্যাটফর্ম নাম্বার 16-র দিকে যাচ্ছিলেন, আমাদের যদি ডান দিকে তাকানো যায় তাহলে সেখানে হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 16, মাঝখানে প্ল্যাটফর্ম নাম্বার 14-15 যেখানে এই দুর্ঘটনাটি ঘটে। যখন দুদিকের ফ্লো, একদিকের ফ্লো অর্থাৎ 16 থেকে 12-র দিকে আসতে শুরু করেন যাত্রীরা এবং 12 থেকে 16-র দিকে এবং মাঝখানে 14-15-তে যাত্রীরা নামার চেষ্টা করেন, সেই পরিস্থিতিতেই এই ঘটনা সৃষ্টি হয় এবং এই দুর্ঘটনার এই পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় এবং মাঝখানে কিছু যাত্রীদের কাছে এই খবর ছড়িয়ে পড়ে যে ট্রেন বাতিল করা হয়েছে এবং ট্রেন বাতিলের যে ছবি, ট্রেন বাতিলের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রচুর মানুষ তাদের মধ্যে হুটোপুটি পড়ে যায় এবং যার জেরেই এই পদপিষ্ট হওয়ার ঘটনা। গোটা পরিস্থিতি হয়তো ম্যানেজ করা যেত যদি সেখানে পর্যাপ্ত পরিমাণের সিকিউরিটি পার্সোনেল থাকতেন এবং এই ক্রাউডকে কন্ট্রোল করার জন্য ব্যবস্থা নেওয়া হতো। যেমন আজকে দেখো পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক, একেবারে খালি প্ল্যাটফর্ম রয়েছে, একাধিক ট্রেন ডাইভার্ট করা হয়েছে, একাধিক জায়গা থেকে প্ল্যাটফর্মগুলোকে ডাইভার্ট করে দেওয়া, বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কুম্ভের জন্য এবং ইউপির জন্য সমস্ত ট্রেন ছাড়ার ব্যবস্থা করা হয়েছে, বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। ফলে সব মিলিয়ে ম্যানেজ করার চেষ্টা করা হচ্ছে এবং তোমার কাছে একটা জায়গাতে আসবো। আমরা একটু কথা বললাম নির্মাণ বিশেষজ্ঞ পার্থপ্রতিম বিশ্বাসের সঙ্গে। তিনি বললেন যে পাশাপাশি দুটো লাইনে ট্রেনকে নিয়ে আসার সিদ্ধান্তটাই ভুল।
একেবারে দেখো যখন মাঝখানে প্ল্যাটফর্ম রয়েছে তখন অন্য প্ল্যাটফর্ম থেকে পাশের প্ল্যাটফর্মে যখন ট্রেন নিয়ে যাওয়া হচ্ছে সেই জায়গায় এবং যেখানে ক্রাউডের মুভমেন্টের কোনো জায়গা নেই এবং এটা রেল কর্তৃপক্ষের অজানা নয়। তার কারণ তুমি যদি দেখো ভালো করে যে নয়াদিল্লি স্টেশনে এইরকম ফুট ওভারব্রিজ রয়েছে 3খানা। এই 3টে ফুট ওভারব্রিজ দিয়ে যাত্রীদেরকে যাতায়াত করতে হবে, ফলে যেখানে হাজারে হাজারে মানুষের ভিড় এবং তারা আসছেন সেখানে শেষ মুহূর্তে দাঁড়িয়ে যদি প্ল্যাটফর্ম বদল করা হয় তাহলে বিপদ যে বাড়বে সেটা কিন্তু রেলের পক্ষে অজানা নয়। এবং তারপরেও ট্রেনের প্ল্যাটফর্ম বদল করা এবং যাত্রীদের মধ্যে এত সংখ্যক যাত্রীদেরকে এই বিপদের মধ্যে ঢেলে দেওয়া, এর জন্য কিছু সংখ্যক মানুষ এবং বিশেষত বিভিন্ন অংশের রাজনৈতিক বিশ্লেষকরা তারা কিন্তু দায়ী করছে প্রশাসনকে এবং রেল কর্তৃপক্ষকেই। অনিন্দিতা, মৈত্রী, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে সেই মুহূর্তে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, যারা পুরো পরিস্থিতি একেবারে চোখের সামনে থেকে দেখেছেন, তারা কি বলছেন তাদের বক্তব্য একবার শোনাবো। उसी भीड़ में आ रहे थे इधर से पब्लिक भागी वापसी, तो वहाँ लोग गिर गए। गिरने की वजह से हादसा हुआ ये सब। अच्छा, कोई बात देखने वाला नहीं, इतनी भीड़ में कोई संभालने वाला नहीं था। मतलब 12 से 16 पे इधर ऐलान हो गया कि 16 पे आएगी गाड़ी। अच्छा, जब 16 पे गाड़ी आएगी तो इधर से भगदड़ मची उधर और उधर से भगदड़ आई तो बीच में टकरा गई। उसी कारण से लोग गिर गए, जमीन के नीचे गिर गए, या वो मरे या जिंदा उसका कोई पता नहीं चला। कुछ लोग ले गए उठा के, उस समय कोई प्रशासन नहीं था यहाँ पे। वो पुल के ऊपर ही घायल हुए हैं, वहीं से उठा के वहीं से चले गए। प्रशासन यहाँ पे आया 1 घंटे के बाद, जब आगे गिर गए। अब हम यहाँ से लौट के घर जा रहे हैं, क्या करेंगे जब ये हाल था यहाँ हो रहा है, आगे चल के क्या होगा। यही थे जब वहाँ पे 16 नंबर पे अलाउंस हुआ कि 12 नंबर पे आएगा, तो 12 नंबर पे आए। कुछ देर के बाद बोल दी अलाउंस हो गया कि 16 नंबर पे जाएगा। इसी चलते भगदड़ हो गया, वहाँ पे जाम होकर आदमी मर गया चपाके, दोनों टक्कर होकर आदमी मर गया चपाके। पुलिस भी कह रहा है कि अपने से जाओ। ट्रेन में आदमी बोला कि सर चढ़ा दीजिए, तो बोला मैं नहीं, आप लोग खुद से चढ़ो। मैं लोग खुद से चढ़ूंगी। चाकू भी मारने लगे, जब भी काटने लगे, सबको ले जाया गया। सब झाड़ू मरवा के जूता चप्पल सब हटा दिया गया। यहाँ के पुलिस बोल रहे कुछ नहीं हुआ है। कुछ नहीं कैसे हुआ है, मौत हो गया, कुछ नहीं हुआ। अंदर से सारा के सारा गेट बंद कर दे रहा, खाली भी गया ट्रेन। নয়াদিল্লি স্টেশনে বিপর্যয়। মহাকুম্ভে যেতে নয়াদিল্লি স্টেশনে যাত্রীদের অতিরিক্ত ভিড়। 14 ও 15 নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড় এবং সেই তুমুল হুড়োহুড়িতে ধাক্কাধাক্কিতে মৃত্যু হয়েছে 3 শিশু সহ 18 জনের। এবং রেল পুলিশের বিশেষ দল সেখানে যায় ভিড় সামলাতে। 4টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে নর্দার্ন রেল। তবে রেল কি বলছে, কেন এই দুর্ঘটনা, সিপিআরও কি বলছেন, তার বক্তব্য শোনাবো। जिस समय यह दुखद घटना घटित हुई उस समय नई दिल्ली रेलवे स्टेशन के प्लेटफॉर्म नंबर 14 पर पटना की ओर जाने वाली मगध एक्सप्रेस और प्लेटफॉर्म नंबर 15 पर जम्मू की तरफ जाने वाली उत्तर संपर्क क्रांति खड़ी थी। इस दौरान फुट ओवरब्रिज से 14 नंबर और 15 नंबर प्लेटफॉर्म की तरफ आने वाली सीढ़ियों पर पैसेंजर के फिसल कर गिरने से उनके पीछे के कई यात्री इसकी चपेट में आ गए और यह दुखद घटना घटित हुई। इस हादसे की उच्च स्तरीय कमेटी द्वारा जांच की जा रही है। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 18 জনের। হুড়োহুড়িতে মৃত্যু হয়েছে 5 শিশু সহ 18 জনের। আর্থিক সাহায্য ঘোষণা করেছে রেল মন্ত্রক। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ আর্থিক সাহায্য, গুরুতর আহতদের 2.5 লক্ষ টাকা সাহায্য, হুড়োহুড়িতে আহতদের 1 লক্ষ টাকা সাহায্যের ঘোষণা। আর এই পুরো ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিভিন্ন নেতারা। আহতদের দ্রুত সুস্থতার কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তারই পাশাপাশি পোস্ট করেছেন রাহুল গান্ধী, অশ্বিনী বৈষ্ণব, তারাও তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং পুরো ঘটনায় শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত সুস্থতার কামনা করা হয়েছে সেই পোস্টে। তবে এই বিপর্যয়ের জন্য বিরোধীরা অবশ্যই দুষছেন রেলকে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন রাহুল গান্ধী। The stampede at the New Delhi railway station is highly unfortunate and extremely tragic. The Modi government is, as usual, trying to engage in a cover-up.
This is what the Modi government repeatedly does. First, it refuses to accept that anything has happened. It says these stampedes are a rumor. Then it says some people may have been injured. Then it is finally forced to accept that a few people may have died. This is a typical example of how the Modi government refuses to fix accountability, refuses to establish responsibility, instead only engages in a cover-up.